আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা। যেহেতু রাত্রিকালীন আমি আছি, আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও বানাইতেছি। তো আমি যে অপশনটি আপনাদের মাঝে জানাবো, তো ইতিমধ্যে বাংলাদেশে অনেক কিছুর দাম মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে, যেমন কাঁচা সবজিগুলা। তো বাংলাদেশে যখন আস্তে আস্তে জিনিসগুলোর দাম কমে, তো আমরা প্রবাসী যারা থাকি, বর্তমানে আমি যে আছি সৌদি প্রবাসী, তো আসলে তখন এই দিকের আবার টাকার মানটা কইমা আসে, টাকার রেটটা কইমা যায়। যেমনটা ছিল যে 32 টাকা 80 পয়সা, 90 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, যার কাছে যেমনটাই নেয় ওই রকম ছিল আর কি। ইদানিং মোটামুটি কইমা আসছে, 70-80 পয়সা এখন দেয় না। তো এখন 32 টাকা রেট আছে, একটু কইমা আসছে। তো সামনে ঈদ আছে, কুরবানি ঈদ আছে, রমজান মাস আছে, তো সামনের দিনগুলো কিরকম হবে জানি না। তবে সেই সাথে বর্তমান যিনি সরকারের দায়িত্ব পালন করতেছেন এবং কি বর্তমান বাজার যারা নিয়ন্ত্রণ করেন, বাজার জাতগুলা দেখেন আপনারা, তবে অবশ্যই বাইরের লোকের মাধ্যমে আপনারা অবশ্যই বাজারগুলা দেখবেন যেন সিন্ডিকেট না হয়। সিন্ডিকেট হইলে অবশ্যই আমাদের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, তবে খাবারের অনেক কষ্ট হয়ে যায়। দেখা যাইতেছে অনেকে আপনার পেঁয়াজ লাগবে 1 মণ, সে 3 মণ কিনা রাখছে। তো এরকম করলে সাধারণ মানুষ আসলে ভুক্তভোগী হয়। তো সেক্ষেত্রে আমি আহ্বান করব, যারা এইরকম বাজারগুলা নিয়ন্ত্রণে সবসময় পরিদর্শন করবেন, বাজারগুলা দেখবেন। তো আসলে সৌদি আরবেও সব পৃথিবীর সব জায়গায় আর কি যখন দাম বৃদ্ধি পায় সব জায়গায় এরকমটাই হয়। আর আমাদের দেশ তো সোনালী বাংলাদেশ, আমাদের দেশে অনেক কিছু চাষ হইতেছে, আমরা অনেক কিছু টাটকাটাই পাইতেছি, কিন্তু সেক্ষেত্রেও যদি আমাদের এরকম দাম বেশি দিয়ে কিনতে হয় নিজের দেশের ফসল, এর মতো আর দুঃখজনক কিছু থাকে না। যেমনটা গ্যাস, এই গ্যাসের বোতল সৌদি আরবে একটা গ্যাসের বোতল নেয় আপনার 30 টাকা 32 টাকা, তাও বাসায় 3 তলা 4 তলার উপরে পাকিস্তানিরা উপরে উঠে দিয়ে এই কয় টাকা নেয়। আর আমাদের দেশের গ্যাস আমরাই কিনি, হ্যাঁ, দেখা যাইতেছে একটা গ্যাসের বোতল 1600, 1700, 1800 টাকা। আর এই দেশে আমরা কিনে এলো 30 টাকা। 30 টাকা কতই আসে, হ্যাঁ, 900, 1000 টাকার নিচে আসে। আগে আরো কম ছিল, 20 টাকা 22 টাকা ছিল। তো এরকম পর্যায়ে হইলে তো দেশে সাধারণ মানুষ অনেকটা ভুক্তভোগী হয়। তো আশা করি এগুলো আপনারা বাজারগুলা দেখবেন, বাজারগুলা নিয়ন্ত্রণ করবেন। তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, অনেক হাজার হাজার শ্রমিক আছে। আসলে সব দিক দিয়ে অনেকটা কষ্ট, সব দিকে সবকিছু দাম বাড়লেও দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি, বেবি এগুলা যারা চালায়, তাদের কিন্তু ওইরকম ভাড়া কিন্তু আর অতটা বৃদ্ধি পায় নাই, ঠিক আছে। তো আসলে সবকিছু আপনারা একটু দৃষ্টি রাখবেন, খেয়াল রাখবেন। সামনে রমজান মাস আসতেছে, সেই বাজারগুলো মনিটর করবেন, বিভিন্ন বাজারে পরিদর্শন করবেন যে কোন বাজারে কত টাকা বিক্রি হইতেছে। তো এতটুকু আজকে আমি আপনাদের মাঝে মেসেজ দিয়ে রাখলাম। আর বিশেষ করে আমি আবারও বলতেছি, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব পালন করতেছেন, তো অবশ্যই এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, সাধারণ মানুষের একটু খোঁজ খবর নেবেন। আমরা তো আসলে সাধারণ মানুষ, আমরা রাজনীতি পছন্দ করি না। যদি খেটে খাওয়া মানুষ আমাদের পাশে একটু দাঁড়াইলে একটু জিনিসগুলো যাতে সস্তায় কিনতে পারি, এটাই আমাদের বড় কৃতজ্ঞতা, এটাই আমাদের বড় পাওয়া, ঠিক আছে। তো যা হোক, আজকের এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরিশেষে আবারও আমাদের যে ইউটিউব চ্যানেলটা, আসলে আমরা কোনো সেলিব্রিটি হতে চাই না। আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা কামাই করারও কোনো আমাদের আশা নেই। আমাদের আশা এতটুকু, যদি আপনারা একটু ভালোবাসা দেন, একটু পাশে থাকেন, ভিডিওগুলো দেখবেন, তো সবসময় ইনশাল্লাহ আমি গুরুত্বপূর্ণ কথাগুলোই বলবো। তো প্রবাস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কিছু বলবো। তো প্রবাসের এখন সৌদি আরবের যে পরিস্থিতি, যে অবস্থা, তো সামনে রমজান মাস আসতেছে, তো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। স্বপ্ন যাবে বাড়ি।